অফিস আইলে আমরা ম্যানেজার আমরা খুব বাজে ব্যবহার করি, লাইটটা বের করে তুমি ফাঁকা বের করে তুমি তোরা বাবার দিলে অফিস নেই, এরকম ধরনের কথা। ম্যানেজারের নাম কি? এখন অফিসে প্রচুর অবৈধ কাজ চলে, কিছু জিনিস তারা অর্ডার করে আনে, বাংলাদেশ তারা পাচার করে, এটা পাচার করে। আমাদের ম্যানেজার বিমল দা আছে, একটা জীবন করতে আছে, ইডিয়ান টিকা রাস্তা মাঝে একটা অফিস আছে, ওই অফিসে নেয়, তারপর বাংলাদেশ তারা পাচার করে। কি কি থাকে এটার মধ্যে শ্যাম্পু থাকে, অনেক বডি স্প্রে থাকে, অনেক কিছু থাকে। আমরা তো প্রায় সমিতি দেখি না কি থাকে। কি অফিস এটা? এটা বিশাল করে ফ্লিপকার্ট অফিস। প্রবলেম সবাই মন থেকে বেরোচ্ছে, নাও দে আর ডিক্লারিং। দেখছি স্যার, শুনছি আমি যে ফ্লিপকার্ট একটা বড় কোম্পানি, সেখানে আমার হাতে সবকিছু নেই। আই হ্যাভ একটা অফিসের মধ্যে আমরা ভিডিও হলে আমরা তো কোনো ডান নাই। এক মিনিট, না না না, তোমরা ম্যাটার, আমরা ওদের সাথে কথা বলবো। আমি কোনো প্রেসের সামনে কথা বলবো, জার্নালিস্টের সামনে কথা বলবো। ঠিক আছে, তোমরা কথা না বলতে না বলো, আমি কথা সরি, এটা আমার অফিসিয়াল ম্যাটার। তোমরা যদি বাইরে ব্যাপারটাকে নিয়ে বিশালগড় ফ্লিপকার্ট হাবের থেকে যে ডেলিভারি বয় আছে তারা মানে প্রতিদিন তো ইকার্ড হাবের যে ম্যানেজার দ্বারা দুর্ব্যবহারে মানে এত হেনস্থা, প্রত্যেকটা ডেলিভারি মানে এত গালিগালাজ, এত ব্যবহার। এবং এর পাশাপাশি আমরা যে ডেলিভারি বয়ের যে পার্সেল রেট, এটা প্রতিনিয়ত জিনিসে কমতেছে। মানুষের ওখানে দিনে এমন একটা দিন আছে জিনিসের দাম বাড়তেছে, কিন্তু আমরা প্রত্যেকটা পার্সেলের রেটও ওখানে কমতেছে, দিনের পর দিন কমতেছে একটা বারে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের অফিস থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করা হয়, মানে প্রচুর পরিমাণে অর্ডার করা হয়। যেটা বিশালগড় অফিস হইয়া মধুর অফিস হইয়া এটা বাংলাদেশ পাচার হইতেছে। এটার মূল নেতৃত্বে আছে বিমল লুদ, বিশালগড় হাবের ম্যানেজার, এবং রাস্তামাতা ম্যানেজার, হাবের ম্যানেজার দিবঙ্কর দেবনাথ। আমরা একটাই দাবি, এই ম্যানেজার যতদিন এই হাবে থাকবো, এই হাব ততদিন বন্ধ থাকবো। এই হাব বন্ধ তখনই খুলবো যেদিন এই ম্যানেজার যাইব এবং এই ডেলিভারি বয় সবাই কাজ করবো এবং রেট বাড়বো। যেদিন থেকে এই অফিসের প্রত্যেকটা ডেলিভারি বয়ের রেট বাড়বো। তাদের সঙ্গে এখন কথা আমি গেছি। তাদের যে এরিয়া ম্যানেজার, ওনার মানে কথাবার্তার যে ব্যবহার একদম থার্ড ক্লাস। উনি আঙুল নাচিয়ে বলে লেকচার দিস না, কুইজ মাস্টারকে বলে লেকচার দিস না। উনি একজন এরিয়া ম্যানেজার। কি নাম ওনার? বাপি চক্রবর্তী। আজকে দীর্ঘ অনেকদিন যাবৎ দেখুন দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে, তার সঙ্গে সবাই চাকরি বেটার ইনকাম করছে, কিন্তু আমাদের এখানে প্রথম ছিল 22 টাকা করে রেটটা, কমতে 13 টাকা, এখন বর্তমানে পরিস্থিতি এসে 11 টাকা করে এসেছে। তো আমরা এবার সিলারতে দিয়েছি সবাই 11 টাকা রেখে, 11 টাকা করে কাজ কি করে, ওই ছিল 22 টাকা হয়ে গেল 11 টাকা। হ্যাঁ, আর আমাদের যে ম্যানেজার, ও তো বলাই জানি, ও তো দুর্ব্যবহার তো সবাই স্বীকার হলো দুর্ব্যবহার। ও এখানে থাকলে আমরা কেউ কাজ করি। ওকে সর্বমোট কতজন আছেন আপনাদের? আমরা এখানে প্রায় 40 জন ক্লাস আছে। আমরা ফ্লিপকার্ট এটা ফ্লিপকার্ট। আচ্ছা, এই যে রেটটা কি মেইন হেড অফিস থেকে করা হয়েছে নাকি? না, এখান থেকে মেল করা হয়, মেল করলে বেছে আজকে ওদের সাথে হয়েছে, কালকে আমার সাথে হবে। তো আমরা একটা টিম, আমরা সবাই টিমের সাথে আসি, আমরা টিমের যা কিছু হবে আমরা টিমের সাথে। আজকে কি মানে আপনি কি ভূমিকা আপনাদের? ওকে আসলাম, ম্যানেজার এটা কি বললো, এটা ম্যানেজার হয়েছে, উনি আমাদেরকে বুঝতে বলেছিল যে কি প্রবলেম বলতো না। তো বলতে গেলে লেকচার প্রতিদিন কাজ করি, আঙুল তুলতে বলছি। এইভাবে হয় না, আমরাও অফিস চালা, আমরা দ্বারা অফিস করছি, ঠিক আছে। তো আমরা যদি অফিস চালাতে আমরা তো সম্মান দিব না, ওরা সম্মানই দেয় না। তো লাত্তিতে অফিসটা বের করে দিবে, এইসব বলা থেকে আমরা এই ম্যানেজার বাদ। মানে এখন আপনাদের কি দাবি? আমার দাবি একটি রেড কার্ড, আগে যা দিতে হবে 22 টাকা রেড কার্ড ছিল, 22 টাকা রেড কার্ড করতে হবে, প্লাস ম্যানেজার এই অফিসে হবে না।
অন্য কাজ হতো। অফিসটা যেখানে আছে এই এলাকাটা, মানে এই জায়গাটা কি নাম? এটা সরকার জাগালিয়া, এটা স্কুলের সামনে।